হ্যালো ম্যাঙ্গো পিপলস, এটি ছিল সেন্ট মার্টিন আমাদের 4th ডে অ্যান্ড লাস্ট ডে অলসো। আর সকালে উঠে আমরা সানরাইজ দেখেছিলাম, বাট সেটা কোনো ক্লিপ নিতে আমার মনে নেই, কজ আমি পুরো মোমেন্টটা এনজয় করছিলাম। একটু বেলা হবার পর গিয়েছিলাম আইসগুলা খেতে, যেহেতু এটা আমাদের লাস্ট ডে ছিল, সো আমি চেয়েছিলাম আইসগুলাটা ট্রাই করতে। সারাটা দিন আমরা কাটিয়েছিলাম সমুদ্র পাড়ে নীল জলরাশি দেখতে দেখতে। আর আমাদের শিপের টাইম ছিল বিকাল 5টায়। আমরা টাইম মতোই ঘাটে পৌঁছে গিয়েছিলাম। লাকিলি শিপ সেদিন ছাড়তে বেশি একটা লেট করেনি, সব যাত্রী ওঠার পরপরই তারা ছেড়ে দিয়েছিল। আর যখন শিপ ছাড়ছিল তখন অলমোস্ট সানসেটের টাইম ছিল। মাঝ সমুদ্রে সানসেট দেখাটা যে কতটা মেসমারাইজড ব্যাপার ছিল আমার জন্য, সেটা আমি হয়তো বলে বুঝতে পারবো না। যারা এটা এক্সপিরিয়েন্স করেছে তারা বলতে পারবে জিনিসটা কত জোস ছিল। এই সৌন্দর্য দেখার জন্য আমাদের ব্যাংকারে আমরা ব্যাগগুলো রেখে 5 মিনিটের মতো রেস্ট নিয়ে ছাদে চলে গিয়েছিলাম শিপের। আর সেখানে অলমোস্ট 1 আওয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা এই দৃশ্যটাই উপভোগ করেছি। যতক্ষণ না চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছিল ততক্ষণ আমরা ছাদেই ছিলাম। তারপর যখন অন্ধকার হয়ে গিয়েছিল, একটা অ্যাডভেঞ্চার ভাইব সমুদ্র থেকে পাচ্ছিলাম, তখন আমরা নিচে নেমে গিয়েছিলাম। অলমোস্ট 4-5 ঘন্টা জার্নি করার পর আমরা রাত 11টা বাজে কক্সবাজার নেমেছিলাম। আর নামার পর সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, সো ফার্স্টে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডিনার কমপ্লিট করলাম। শিপ থেকে নামার পরপরই আমার কেন জানি না পিৎজার প্রচন্ড ক্রেভিংস হচ্ছিল, সো ফার্স্টে ডোমিনোসে গিয়ে একটা স্মল পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, জাস্ট কোন রকম ক্রেভিংসটাকে কন্ট্রোল করার জন্য। সবাই মিলে পিৎজাটা খাওয়ার পর আমরা মেইনলি ডিনার করতে গিয়েছিলাম মেজান ডাইনে। আর কক্সবাজারের মেজান ডাইন আমার ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট। পার্সোনালি আমার কাছে মেজান ডাইনের গরুর মাংসের কালাভুনা থেকে ওদের ডালটা বেশি মজা মনে হয়। আমার কাছে মনে হয় ওদের ডালটা কেউ ডিফিট করতেই পারবে না। ডেজার্টে আমরা নিয়েছিলাম পুডিং আর ফালুদা। আর ফালুদার রেটিং দিতে হলে আমি বলবো একদম 5/5, এত বেশি মজা ছিল। খাবার খাওয়ার পর তা হজম করতে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সুগন্ধা বিচে। অ্যান্ড সেখানে গিয়ে এত মানুষ দেখে মনে হচ্ছিল আমি কোনোটা মেলায় এসে পড়েছি। পার্সোনালি আমার কাছে মনে হয় সমুদ্র এত ভিড়ের মধ্যে দেখে শান্তি নেই, তাই কক্সবাজার আসতে হলে অবশ্যই অফ সিজনে আসা দরকার। তারপর আর কি ভিড় থেকে বের হয়ে আমাদের রুমে চলে যাচ্ছিলাম, যদিও আমাদের প্ল্যান ছিল সারা রাত থাকার, কিন্তু ভিড়ের মধ্যে থাকার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। দেন সকালে আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা, স্যুপ আর ডিম ভাজা। ডিম ভাজাটা যদিও একটু ভালো ছিল না, আমি জানি না, নর্মালি ডিম ভাজা আমার কাছে মজাই লাগে, কিন্তু এখানে ডিম ভাজাটা অ্যাভারেজ ছিল। এরপর দিকে সবাই মাউন্টেন ডিউ টেস্ট করছে, ভাবলাম আমি একটু টেস্ট করি, যদিও আমার কাছে একটু ভালো লাগেনি, তাই মুখের টেস্ট ঠিক করার জন্য আমি চা অর্ডার করেছিলাম। চাটাও অ্যাভারেজ ছিল, চাটাও তো বেশি মজা ছিল না। যাই হোক, তারপর এখান থেকে গিয়েছিলাম আমরা সমুদ্র পাড়ে। যেহেতু সেদিন রাতেই আমরা ঢাকা ব্যাক করবো, তাই ভাবলাম এই সময়টা আমরা সমুদ্র দেখতে দেখতেই পার করে ফেলি। যেহেতু সিজনে গিয়েছিলাম, সো অনেক রাশ ছিল, অনেক কষ্টে এই সিটটা পেয়েছিলাম আমরা। তারপর কফি নিয়ে বসে বসে সমুদ্র দেখছিলাম। এটা একদম এত শান্তির একটা ব্যাপার ছিল আমার কাছে। আমি জানি না কেন কক্সবাজার থেকে অলওয়েজ ব্যাক করার সময় আমার মনটা প্রচুর খারাপ হয়ে যায়, আমি সমুদ্র অনেক বেশি মিস করি। তাই কফিটা শেষ করে আমি বেশ কিছুক্ষণ পা ভিজিয়েছি গিয়ে। আমার কাছে এটা এত শান্তির লাগছিল, মনে হচ্ছিল আবার কবে আসবো। দেন এই আইসক্রিম খেলাম আর সানসেটটা খুবই রিল্যাক্সে এনজয় করলাম। আমার মনে হচ্ছিল সেদিনের সানসেটটা একটু বেশি সুন্দর, আর অনেক আফসোস হচ্ছিল কজ কবে আবার এই ভিউটা দেখতে পাবো তার কোনো ঠিক নেই। তারপর আর কি রাতে 7টা সাড়ে 7টার দিকে গিয়েছিলাম কাচ্চি লাইনে। সেখানে গিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করছিলাম, কজ আমাদের 9টার দিকে বাস ছিল। ডিনারের জন্য আমরা নিয়েছিলাম কাচ্চি, বোরহানি আর বাদামের শরবত। এগুলো খেয়ে সুন্দর মতো স্লিপার কোচে উঠে গিয়েছিলাম। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।